সবার আগে আমরা স্ট্রেচিং করব, তারপরে যোগব্যায়াম, আর একদম শেষে করব প্রাণায়াম। পারবো তো রে? না মানে এক্সারসাইজ করার অভ্যেস তো নেই আমার। অবশ্যই পারবে। যোগব্যায়াম যে কোনো বয়স থেকে শুরু করা যায়, আর নিয়মিত যদি 10 মিনিট করে যোগব্যায়াম করতে পারি তাহলে বডি ইমিউনিটি পাওয়ার বাড়ে, শরীর সুস্থ থাকে। বিশেষ করে আর্থারাইটিস রোগীদের জন্য এটা অব্যর্থ ওষুধ। আচ্ছা, 21শে জুন তো ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, তাই না? কারেক্ট। যোগব্যায়াম হলো ভারতের ঐতিহ্য, যেটাকে গোটা পৃথিবী অ্যাকনলেজ করেছে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত কার্যকরী বলে। আর এই ঐতিহ্যকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, বেশি বেশি করে প্রচার করতে হবে। কি হয়েছে? হ্যাঁ, সেটা তো আমার প্রশ্ন। কি হয়েছে তোর? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক ডাকছিস। ঘোড়ারাও তো তোর পারফরমেন্স দেখে লজ্জা পেয়ে যাবে। কি আশ্চর্য! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোটাও না একটা আর্ট, বুঝলি? তোরা কেউ আর্টের কদর করতে পারিস না। হ্যাঁ, ঠিক বলেছিস। তোর এই আর্টের কদর কেউ করতে পারে না। শোন, আমরা পরে করব কদর, আপাতত যোগব্যায়ামে মন দে। কারেক্ট। এই সোজা হয়ে দাঁড়া, বি স্টেডি। চলো এবার আমরা স্ট্রেচিং করব। আমি যেটা করব সেটা দেখে দেখে তোমরাও করো। সবার হাত সামনে এইভাবে। এবার ডান দিকে, আবার সামনে, আবার বাঁ দিকে, ডান দিকে। চলো। কি হচ্ছে এটা? পিঠ সোজা, হাতটা এই, সেম। চল, নিঃশ্বাস নাও। চোখ সোজা একদম, প্যারালাল টু দ্য গ্রাউন্ড। ঠিক আছে, চলো। কি হচ্ছে নাকি দাদা ভাই? কেন দুবার কেন? কি করলি তুই এটা? এই শোন, তুই যা তো এখান থেকে, তোর ব্যায়াম ট্যাম করতে হবে না, শুধু জ্বালায়। আরে জড়ছিস কেন? জানিস না একবার মাথার ঠোকাঠুকি হলে শিং গজায়? দাদা ভাই, ঘোড়ার মাথায় না শিং গজায় না, সুতরাং তোর ভয়ের কিচ্ছু নেই। সত্যি সবসময় তো দুষ্টুমি করিস কেন? দেখছিস না কত প্রয়োজনীয় একটা জিনিস শেখাচ্ছে ঋষি, শেখ না মন দিয়ে। রাগিনী, খেয়াল করে দেখো, প্রত্যেক ক্লাসে এরকম একজন না একজন স্টুডেন্ট থাকে যার জন্য গোটা ক্লাসের পড়া নষ্ট হয়। তুই হচ্ছিস সেরকম। নিজেও ব্যায়াম করবি না, কাউকে করতেও দিবি না, এত বেয়ারা তুই। এই শোন, ওই যে আমরা 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করব, ওই দিন রোহনকে রাখবো না। ও থাকলেই না ওই তোদের ভাষায় সব ঘেঁটে দেবে। বাবা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ওই সমস্ত দুষ্টু ছেলেরাই একদিন দিকপাল হয়, লাইক মি। সেই ঋষি, ওর সঙ্গে কথা বলে লাভ নেই, চল শুরু করি। তোমাদের ব্যায়ামে ডিস্টার্ব করছি বলে আমাকে পাত্তা দিচ্ছ না তো? তোমরা বোধহয় জানো না, আমি আসলে একজন ব্যায়ামবিদ, মানে ব্যায়াম চূড়ামণি। তোমরা চাইলে দু একটা নমুনা দেখিয়ে দিতে পারি, দেখাবো নাকি? হ্যাঁ, হোক 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 হোক, দেখাও 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 দেখাও। পিসি, আমার কফিটা দিয়ে যান। পিসি, রোজ রোজ এত দেরি করেন কেন বলুন তো? পিসি, চিৎকার করছো কেন? হ্যাঁ শোনো, আমি কিন্তু তোমার বাড়ির কাজের লোক নই, তাই ভদ্রভাবে কথা বলবে। পারবো না, আপনার সঙ্গে এর থেকে বেশি ভদ্র ব্যবহার করা সম্ভব নয়। দাদা বলেছেন বলে আমি তোমার সমস্ত কাজ করে দিচ্ছি, তা না হলে তুমি আমার সাথে যেরকম ব্যবহার করছো না,
তুমি যদি অমর ছেলের বউ হতে তাহলে এটা তোমার মাথায় ঢালতাম। ধরো। এ কি, এটা তো চা। আমি তো আপনাকে কফি আনতে বলেছিলাম। যা দিয়েছি তাই খাও। দাঁড়ান, আমি কি খাবো না খাবো সেটা আপনি ডিসাইড করবেন। যান কফি নিয়ে আসুন। পারবো না। পিসি, আমি কিন্তু আপনাকে শেষবারের মতো সাবধান করছি। শোনো, কথায় কথায় আঙ্গুল তুলে আর চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলবে না। বলছি তো বাড়িতে কফি নেই। বাহ, চমৎকার। কেদার বোসের বাড়িতে নাকি কফিও নেই। বাবা, এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তোমার বাড়িতে ছোটবেলা যখন যা চেয়েছো তাই পেয়েছো। কারণ তোমার বাবা তো জমিদার ছিল, তাই না? এই জন্য তো বিয়ের সময় ভরি ভরি গয়না দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে। শুনুন, সে তো আমার বাবা আমার বোনকেও দেয়নি, কিন্তু আমার বোনের শ্বশুর বাড়ি দেখলে আপনি ভিমড়ি খেয়ে যাবেন। তাই? তাহলে যাও না, বোনের শ্বশুর বাড়ি যাও। এখানে কেন পড়ে আছো কষ্ট করে? যখন চাইবে কফি পাবে, যখন চাইবে ভরি ভরি গয়না পাবে। বর্ষা, এই দাদা ভাই, ওট 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 ওট। কে? তড়াক করে উঠে পড়, চল। কে? আরে ওঠ না রে। বেবে উঠতে হবে বাবারে। অনেক হাসি মজা হলো, এবার একটু সিরিয়াসলি যোগ ব্যায়ামটা করি। হ্যাঁ ঠিক, এই যোগ ব্যায়াম নিয়ে মজা করাটা একদম উচিত নয়। আরে যখন সারা বিশ্ব ওই 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করছে, তখন তার ইম্পর্টেন্স কতটা সেটা তো বুঝতে হবে আমাদের। সেই নিয়ে ছেলে মানুষই করা চলবে না। দেখো দাদা ভাই, তুমি যদি সিরিয়াসলি এই যোগ ব্যায়ামটা করো তাহলে কিন্তু তোমাকে রোজ অত ওষুধ খেতে হবে না। হজম শক্তিটা এমনিই বেড়ে যেত। তারপরে রোজ তুমি তোমার ভাইয়ের রান্না করা খাবার আরো আরো খেতে পারতে। সত্যি বলছো? ভালো ভালো রান্না বেশি বেশি করে খেতে পারবো না? হ্যাঁ গো, সত্যি বলছি। তাহলে দাঁড়িয়ে পড়ি সবাই, সারি সারি। হ্যাঁ। এবার আমরা গোমুখ আসন করব। সোজা হয়ে বসে পড়ো। ডান পাটা এই বাঁ দিকে নিয়ে যাও। হ্যাঁ, চাপ দিয়ে নিচে। ডান হাত তুলবো, বাঁ হাত এদিক থেকে নেব, দুটো টাচ করব পেছন থেকে। চলো করো সবাই। প্রথমটা একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্তু করার পর বেশ ঝরঝরে লাগছে। রোজ করবি আরো ভালো লাগবে তোর। এবার আমরা বজ্রাসন করব। আমাকে ফলো করো সবাই। বডি স্ট্রেট, হাত সামনে, নিঃশ্বাস নেব আর ছাড়বো। এবার আমরা অর্ধ মৎস্যেন্দ্রাসন করব। দেখো আমাকে, ডান পা এই পাশে এইভাবে, এই হাত নেব, চাপ দেব বুকের দিকে, এই ডান হাত পেছনে, বডি যতটা স্ট্রেট করতে পারি করব, আর তাকাবো আমাদের ডান দিকে। তোমরা কন্টিনিউ করো, আমি এক্ষুনি আসছি। দাদা ভাই, ঠিক করে। হ্যাঁ অগ্নিজিৎ বাবু বলুন।
আপনার একটা মিস কল দেখলাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন না আজকে আমরা চলে আসুন এক্ষুনি। না, দুপুরবেলা ভাত মাংস খেয়ে দিবানিদ্রা দিয়ে তারপর বিকেলবেলা আইসক্রিম খেতে খেতে স্ত্রীর হাত ধরে চলে আসবেন বলছেন? না, আমরা এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। বকুল, তুমি বেরিয়ে পড়ো, আমি গাড়ি নিয়ে আসছি। আমি কি হেঁটে হেঁটে যাব? আগে না, দৌড়ে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বর্ষা? এভাবে কেউ চা ছোড়ে? হি মা, দেখলে তো দাদা, তোমার ফাইল পত্র জামা কাপড় সব ভিজে গেল। এবার কি হবে? তোরা বাড়িতে এই রকম অশান্তি লাগিয়ে রেখেছিস? হে মা, আমি কি করলাম দাদা? তুমি তো নিজের চোখেই দেখতে পেলে যে বর্ষা আমার সাথে কিরকম ব্যবহার করছে। আরে কি হয়েছেটা কি সেটা বলবি তো? কিছু না দাদা, সেরকম কিছুই না। ও আমার কাছে কফি চেয়েছিল, আমি ভুল করে চা দিয়ে দিয়েছি, তাতে আমার সাথে কিরকম ব্যবহার করছে। এসবের মানে কি বর্ষা? বাবা, বাবা আপনি এটা বিশ্বাস করলেন? এই সামান্য কারণে আমি ওনার উপর রাগ করব? তাহলে শিখা এসব বলছে কেন? বলছে কারণ কারণ উনি নিজেকে বাঁচাতে চাইছেন। বাঁচাতে চাইছেন মানে? এই দেখেছো দাদা, এখন নিশ্চয় বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যা কথা বলবে। না বাবা, বাবা আপনি বিশ্বাস করুন, পিসি এতক্ষণ ধরে আপনার নামে অপমানজনক কথা বলে যাচ্ছিল, আমি সেটা সহ্য করতে পারিনি, তাই এই চাটা ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলাম। আই এম সরি। কেন? ও কি বলছিল? পিসি বলছিল আমরা যতই চেষ্টা করি আপনি নাকি কোনোদিনই জিততে পারবেন না, কোনোদিনই মন্ত্রী হতে পারবেন না। উনি ওই জ্যোতিষীর কাছে গিয়ে টুকটাক করে এসেছেন। বর্ষা যেগুলো বলছে সেগুলো সত্যিই শিখা? বাবা, আপনি এই কথাটা পিসিকে জিজ্ঞেস করছেন? আপনি তো খুব ভালো করেই জানেন সত্যি কথা বলা ওনার ধাতেই নেই। আচ্ছা আপনি বলুন, এইসব আজে বাজে কথা শোনার পর কি আর মাথা ঠান্ডা থাকে? আমার তো মনে হয় কাল আপনার কথায় ওনাকে গয়নাগুলো বের করে দিতে হয়েছে না, তাই আপনার ওপর ওনার এত রাগ। আমার খাবি, আমার পড়বি, আর আমারই ক্ষতি চাইবি? বর্ষা, শিখার গয়নাগুলো তোমাকে আর ফেরত দিতে হবে না, ওগুলো আজ থেকে শুধু তোমার। তোকে বোন ডাকতে আমার লজ্জা করছে। বর্ষা, তুমি আমার ঘরে এসো। তোমায় আমি ছাড়বো না বর্ষা, দেখে নেব। অগ্নিজিৎ বাবু, আসতে পারি? আসুন। এলেন তাহলে? হ্যাঁ স্যার, মাংস ভাত খেয়ে দিবানিদ্রা দেওয়ার প্ল্যানটা অন্য দিনের জন্য তুলে রাখলাম। প্ল্যানটা তাহলে নিজের জন্যই তুলে রাখলেন? আপনার মিসেসকে তো দেখছি না, আপনি কি একাই দেখা করবেন? না স্যার, আমার মিসেসও আসছেন, আমরা একসঙ্গেই দেখা করব। একসঙ্গেই যখন দেখা করবেন তখন একসঙ্গেই আসতে পারতেন। এভাবে ইনস্টলমেন্টে আসার মানেটা কি? আপনাদের এন্টারটেন করার মতন সময় আমার কাছে কিন্তু নেই। আই এম ভেরি সরি স্যার, ও এক্ষুনি চলে আসবে, বেশিক্ষণ লাগবে না, আর 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে স্যার। বাবা, স্টপ ওয়াচ দেখে টাইম মাপছেন দেখছি। তা আপনার স্ত্রী কি দৌড়ে আসছে যে টাইম আর স্পিড মাপছেন? হ্যাঁ স্যার, দৌড়েই আসছে। সামনেই তো বকুলের ফিল্ড টেস্ট, আর আমি একজনকে কথা দিয়ে রেখেছি যে ওই ফিল্ড টেস্টে বকুল খুব ভালো পারফর্ম করবে। সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। বিপাশা, বিপাশা, কি ব্যাপার বলুন তো? ডাকলে শুনতে পান না? সরি স্যার।
ওনাদেরকে অশোকের কাছে নিয়ে যান। যতক্ষণ ওনারা কথা বলবেন আপনি সঙ্গে থাকবেন। যান। আসুন। দাঁড়ান। আর একটা কথা, স্পেশাল কেস হিসেবে কিন্তু আপনাদেরকে অ্যালাউ করলাম। ঠিক 10 মিনিট সময় দিলাম, তার মধ্যে যা কথা বলার সেরে ফেলুন। এর থেকে 1 মিনিটও কিন্তু বেশি দেওয়া যাবে না। থ্যাংক ইউ। কি হয়েছে? খাবার। মানছি আমি ভালো লোক নই, অনেক অপরাধ করেছি, কিন্তু মানুষ তো রে ভাই, খাবারটা তো একটু ঠিকঠাক করে দেওয়া যায় নাকি? এই যে খাবারটা পেয়েছিস না, এটা তোর বাবার ভাগ্য ভালো। তোকে কি জামাই আদর করে খাওয়াতে হবে নাকি রে? ও কাজ কুকাজ করে এসে পুলিশের বাটাম খাবে, এরা নাকি আবার মানুষ। কি ব্যাপার, আপনাদের এখানে কে আসতে দিল? স্যার আপনি যান, আমি আছি, চাবিটা দিন। আমরা কি ওনার সঙ্গে ভেতরে গিয়ে কথা বলতে পারি? আপনি যান, আমি দাঁড়িয়ে আছি। খুলে এসো। আদৌ আমি ভাবতে পারিনি যে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখানে তো কারোর সাথেই আমাকে দেখা করতে দিচ্ছে না। অনেক কাকুতি মিনতি করার পরে আমার বউকে আসতে দিয়েছিল। তোমার সেফটি আর কেসের সুবিধার জন্যই এই ব্যবস্থা নিতে হয়েছে অশোক। জানি ঋষিবাবু, অপরাধ তো কম করিনি জীবনে, জানি। যতক্ষণ না কোর্টে গিয়ে বয়ান দিচ্ছি ততক্ষণ রজত অবরক্ষিতকে সত্যিকারের শাস্তি দেওয়া সম্ভব নয়। আপনাদের সাথে এত অন্যায় করা সত্ত্বেও আপনারা আমার ছেলের জন্য যা করেছেন তার ঋণ যে আমি কি করে শোধ করবো আমি জানি না। অশোক, ঋণ শোধ করার উপায়টা কিন্তু আমি তোমাকে বলে দিতে পারি। তোমাকে যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক উত্তর দিতে হবে, যদি তুমি সত্যিই মনে করো যে আমাদের উপকার করতে চাও। নিশ্চয়ই দেব। রজতাব রক্ষিতের সম্বন্ধে আমি যা জানি ওর বাবা মাও হয়তো অতটা জানে না। তুমি আমার বাবা মানে মিস্টার অনিমেষ সান্যালের খুনের ব্যাপারে কি জানো বলবে? বলবো বলবো বকুল ম্যাডাম, বলবো, সব বলবো। আজকে আমি যা যা জানি সব বলবো। অশোক, এবার বলো তো, তুমি তো অনেক দিন ধরে রজতাভ রক্ষিতের সঙ্গে ছিলে। হ্যাঁ। তার মানে তুমি রজতাভ রক্ষিতের অনেক অনৈতিক কাজের সন্ধান জানো, বা রজতাভ রক্ষিতের সঙ্গে মিলে ওই অপরাধগুলো করেছো, তাই তো? হ্যাঁ, করেছি। অনেক খারাপ কাজ করেছি ওনার সাথে মিলে। তাহলে এবার বলো তো অশোক, গোবিন্দ বসাকের মৃত্যু ওটা কি নিছক একটা অ্যাক্সিডেন্ট ছিল,
নাকি রজতাভ রক্ষিত প্ল্যান করে ওকে খুন করিয়েছিলেন? কোনটা? গোবিন্দ বসাককে খুন করা হয়েছিল। তার মানে মিঠু আমাকে সত্যি বলেছিল? ওই রজতাভ রক্ষিতের নির্দেশ অনুযায়ী গোবিন্দ বসাককে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে ওই বারাসাতের জমিতে আমি ওকে খুন করিয়েছিলাম। কেন? হঠাৎ গোবিন্দ বসাককে খুন করালে কেন? ওই সময় তো জমি নিয়ে কোনো গন্ডগোল চলছিল না। গোবিন্দ বসাককে খুন করার কারণ জমি না ম্যাডাম, আপনি।